মানুষ তোমাকে দেখে এখন বলে, তুই খুব চুপচাপ হয়ে গেছিস জানিস। আগের মতো আর হাসিস না কেন, আর এত চিন্তা করিস কেন? কিন্তু কেউ জানে না যে তোমার মাথার ভেতরে প্রতিদিন কত বড় একটা যুদ্ধ চলে। কিছু মানুষকে বাইরে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না তাদের মধ্যে কত বড় একটা সমস্যা জমাট বেঁধে আছে। তারা বাইরে থেকে একদম স্বাভাবিক দেখায়। তারা অফিস যায়, কাজ করে, বন্ধুর সঙ্গে আড্ডা মারে, পরিবারের সঙ্গে কথা বলে, কিন্তু রাত্রি হলেই তাকে একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ যেন ঘিরে ফেলে। তখন তারা ভেঙে পড়ে। তাদের শরীর কিন্তু ক্লান্ত নয়, তাদের মনটা খুব ক্লান্ত। আর আমাদের এই নিষ্ঠুর সমাজ মানসিক ক্লান্তিকে কখনো গুরুত্বই দেয় না। কারণ মানুষের চোখে তো শরীরের ক্ষতটাই ক্ষত, মনের ক্ষত তো দেখা যায় না। মনের ক্ষত কে বা দেখতে পায়? তুমি হয়তো অনেকবার নিজের কষ্টটা অনেককে বলতে চেয়েছো, কিন্তু কেউ বুঝতে চায়নি। উল্টে বলেছে যে এত ভাবিস কেন, সব তোর মাথার ভেতরের সমস্যা, একটু তো স্ট্রং হ। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষটা প্রত্যেক দিন নিজের সঙ্গে লড়াই করে বেঁচে আছে, সে কি দুর্বল হতে পারে? দুর্বল তারা যারা অন্যকে কষ্ট দিয়ে হাসে, যারা বলে যে ডিপ্রেশন বলে কিছুই হয় না, সবটাই নাটক। কিন্তু তুমি তুমি তো প্রতিদিন ভেঙে গিয়েও নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছ, নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করছো। হয়তো তুমি নিজেকে এখন ইউজলেস ভাবো, মনে হয় যে তোমাকে কেউ বোঝে না, মনে হবে যে তুমি সবার কাছে একটা বোঝা হয়ে গেছো, একটা বার্ডেন হয়ে গেছো। কিন্তু বিশ্বাস করো, তোমার যে পৃথিবীতে অস্তিত্ব, সেটা কারো না কারো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় হবেই। ভগবান সবাইকে সৃষ্টি করে একটা কারণে, এবং সেই কারণটা তুমি একদিন না একদিন বুঝতে পারবেই। সবাই হয়তো সেটা প্রকাশ করে না, কিন্তু তুমি হারিয়ে গেলে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং তোমার শূন্যতা, যেটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের সঙ্গে যুদ্ধ করতে করতেই ক্লান্ত হয়ে যায়। কাউকে আর ফোন করতে ইচ্ছা করে না, কাউকে নিজের মনের কথাটা এক্সপ্লেন করতে ইচ্ছা করে না। মনে হয় কাকে এক্সপ্লেন করব, সবাই তো আমাকে নিয়ে মজা ওড়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে, একদম উৎফুল্ল হয়ে আছে যে ও মনের কথাটা বলবে, আমরা সেটা নিয়ে সবাই মিলে জোকস বানাবো একটা। তখন নিজের যে প্রিয় জিনিসগুলো, সেগুলোকেও দেখতে যেন বিরক্ত লাগে, বিরক্ত লাগে না? আর তখনই মানুষ নিজেকে দুর্বল ভাবে। কিন্তু না, এটা দুর্বলতা নয়, এটা একটা ক্লান্ত মন। যে মনটা অনেক দিন ধরে একা একা সব সহ্য করছে, যে মনটা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কারণ তুমি জানো যে এই পৃথিবী কান্না দেখতে খুব ভালোবাসে, কিন্তু কান্নার কারণ খুঁজতে কেউ চায় না। তাই তুমি চুপ হয়ে গেছো। কিন্তু শোনো, চুপ হয়ে যাওয়া মানে কি শেষ হয়ে যাওয়া? ঝড়ের সময় তো বড় বড় গাছও নীরব হয়ে যায়, কারণ তারা জানে যে এই সময়টা পার করতে পারলে সারা জীবন দাঁড়িয়ে থাকবো। আজকে তোমার জীবনে ঝড় এসেছে, তোমাকে ডাঁটতে দাঁড়িয়ে থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না বস। তাই বলছি, তুমিও দাঁড়িয়ে থাকো। আজ না হোক, একদিন না একদিন এই অন্ধকার থেকে বের হবেই। একদিন না একদিন তাল গাছের মতো তোমার মাথাটাও আকাশ ছুঁবে। হয়তো খুব ধীরে, হয়তো অনেক কষ্ট নিয়ে, অনেক স্যাক্রিফাইস, তবুও বের হবেই এটা। অন্ধকার থেকে তুমি একদিন নিজেকে বের করতে পারবেই। কারণ এখন হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি ভেঙে গেছো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। একটা কথা সবসময় মনে রাখবে, যে হিলিং হিলিং মানে একদিনে সব ঠিক হয়ে যাওয়া নয়। কিছুদিন তুমি ভালো থাকবে, আবার কিছুদিন পর তুমি হঠাৎ ভেঙে পড়বে। এটাই স্বাভাবিক, এটাই জীবন। মানুষের জীবনটা এরকমই, কখনো ভালো কখনো খারাপ, বেশিরভাগ সময়টাই মানুষের খারাপ যায়। সেজন্য নিজেকে কখনো ঘৃণা করবে না, নিজেকে ঘৃণা করা মহাপাপ। নিজেকে একটু সময় দাও। সবাই জীবনে দৌড়াচ্ছে বলে তোমাকেও একই গতিতে দৌড়াতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কখনো কখনো বেঁচে থাকাটাই একটা বড় অ্যাচিভমেন্ট। আর তুমি এখনও বেঁচে আছো। এত ঝড় ঝাপটা, এতগুলো অন্ধকার দিনের সঙ্গে লড়াই করেও তুমি এখনও বেঁচে আছো। তার মানে তোমার জীবনে বাঁচার একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য তোমাকে পূরণ করতে হবেই। ভগবান যে উদ্দেশ্যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য যদি তুমি পূরণ না করে এই পৃথিবী ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু ভগবান তোমাকে ক্ষমা করবে না ভাই। তাই বলছি, প্লিজ নিজেকে দুর্বল হওয়া বন্ধ করো। তুমি সেই মানুষ যে হাজারটা খারাপ চিন্তার মাঝেও প্রতিদিন নতুন সকাল দেখার চেষ্টা করেছো, এখনও করছো। এটা দুর্বলতা নয়, এটা সাহস। শেষে শুধু একটাই কথা বলবো, যদি আজকে তোমার মনটা খুব খারাপ থাকে, তাহলে আজকে কোনো তোমাকে বড় যুদ্ধ জিততে হবে না। আজকের দিনটা নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করো। নিজের যে পছন্দের জিনিসগুলো,
সেগুলোকে নিয়ে সময় কাটাও, একটু বিশ্রাম নাও। কত লড়াই করবে তুমি, কত সমাজের সঙ্গে লড়াই করবে, নিজের সঙ্গে লড়াই করবে। একটু বিশ্রাম নাও, একটু শ্বাস নাও। কারণ তুমি দুর্বল নও, তুমি শুধু অনেক দিন ধরে একা একা লড়াই করে যাচ্ছ। লড়াই কখনো ছেড়ো না। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে এখনও সাহায্য করে যাচ্ছে, যে নিজেকে এখনও অবধি সে সাহায্য করে যাচ্ছে, সে যে নিজেকে এখনও সাহায্য করে যাচ্ছে। সবাই ভালো থেকো, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখো। একদিন না একদিন সূর্য উঠবে, অন্ধকার শেষ হয়ে যাবে, আর সেদিন তোমার সাফল্য সবাই জয় জয়কার করবে।